হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। এই যে আমাদের কিছুদিন আগে শিক্ষা কারিকুলামটা চালু হয়েছিল, ওই শিক্ষা কারিকুলামে অনেক অনেক সচেতন শিক্ষার্থীর অভিভাবকগণ ওনারা সবাই ক্ষুব্ধ হয়েছিলেন এবং আন্দোলন তাদের মনে ক্ষোভ প্রকাশ করেছিলেন যা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনার বিমুখ হয়ে যাচ্ছে এবং তারা মোবাইলমুখী হয়ে যাচ্ছে। এখন বর্তমানে অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রীরাও চাচ্ছে যে এই আগের শিক্ষা ব্যবস্থা কারিকুলামটা বাতিল হয়ে যাক একদম। আমিও তাদের মতোই চাচ্ছি যে এই বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে সেটা বাতিল হয়ে যাক। বাতিল হয়ে গিয়ে এই যে বইয়ের মধ্যে কি ভাত রান্না কীভাবে করতে হয়, ডিম ভাজি কীভাবে করতে হয়, এইগুলা যে বইয়ের মধ্যে লেখা আছে, এটার পরিবর্তে তো এরকমও হইতে পারতো। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে পারতো শিক্ষক মন্ত্রীরা বিবেক বিবেচনা করে যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বা বাহিরের প্রত্যেকটা সেক্টরেই ভালোভাবে একটা কোনো একটা সেক্টরে যদি ভালো দক্ষতা অর্জন করা যায়, ওইটাতে মানে একটা মানুষ একটা স্বাবলম্বী হতে পারে। এই যে যেসব কারিকুলামের শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছে, ওইগুলোর পরিবর্তে যদি এরকম হতো যে একটা স্কুলের মধ্যে ভালো ডান্স টিচার আছে, ভালো আবৃত্তি টিচার আছে, ভালো কম্পিউটার শিক্ষা এরকম টিচার আছে, তারপর ভালো কোরআন শিক্ষা দেয় এরকম কিছু টিচার আছে, এরকম যদি হইতো এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাটাও থাকতো, দেখা যেত যে একটা উদাহরণের মাধ্যমে বলি যে একটা স্টুডেন্টের মধ্যে 100 স্টুডেন্ট আছে, ওই 100 স্টুডেন্টের মধ্যে 20 জন ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায়, তারা অন্য কোনো সেক্টরে যেতে চায় না, কিন্তু আরও 20 জন দ্বিতীয় আরও 20 জন ছাত্রছাত্রী কী করতেছে, তারা দেখা যেতেছে রান্নাবান্নার প্রতি তাদের আগ্রহ আছে। আরও 20 জন ছাত্রছাত্রী দেখা যেতেছে তাদের কম্পিউটার শেখার প্রতি আগ্রহ আছে। আরও 20 জন ছাত্রছাত্রী দেখা যেতেছে তাদের ইয়েতে আবৃত্তিতে আগ্রহ আছে। এরকমভাবে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সব কিছুর মধ্যে আগ্রহ থাকে না। তো স্কুলে হোক তাদের সুশিক্ষার এবং স্বাবলম্বীর একটা স্থান। যদি একটা স্কুলের মধ্যে এরকম ভালো ভালো শিক্ষক থাকে পড়াশোনা শেখানোর পাশাপাশি, যে আরও যে বিভিন্ন সেক্টরে যে আছে, নাচ গান কবিতা আবৃত্তি, তারপর রান্নাবান্নার জন্য ভালো কম্পিউটার শেখানোর জন্য এরকম ভালো শিক্ষক নিয়োগ করা হতো, ভালো আলেম নিয়োগ করা হতো যে তাদের ভালো করে কোরআন শেখাবে। কিছু স্টুডেন্ট যারা কম্পিউটার শিখতে চায় তারা কম্পিউটার শিখবে, কেউ গান শিখবে, কেউ নাচ শিখবে, কেউ কবিতা আবৃত্তি শিখবে। এরকম করেও যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটা স্কুলগুলোতে যদি ভালো এরকম করতো, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক ভালো হইতো। এরকম না করে একটা বাজে শিক্ষা ব্যবস্থা করছে, ওইটা বাদ দিয়ে আমাদের এরকম শিক্ষা ব্যবস্থা হোক যে যেই বাচ্চারা যেটা ভালোবাসে সেটা করুক, সেটা তা আগ্রহ। যে একটা স্কুলে ভালো ড্রয়িংয়ের টিচার আছে, যেসব বাচ্চারা আগ্রহী আছে তারা ড্রয়িং শিখবে। একটা স্কুলে ভালো কম্পিউটার টিচার আছে, ডান্স টিচার আছে, যে বাচ্চারা যেটাতে আগ্রহী সেটা শিখুক, পাশাপাশি পড়াশোনা করুক। এভাবে করে যদি শিক্ষা ব্যবস্থাটা চালু করা হয়, তাহলে প্রত্যেকটা মানুষই ভালোভাবে স্বাবলম্বী হবে এবং সেই সাথে অন্তত পক্ষে এক কোরআন শরীফটা ভালো করে রিডিং পড়াবে এবং সেটা অনুবাদ সহ শিক্ষা অর্জন বাধ্যতামূলক করা হোক। এভাবে যদি শিক্ষা ব্যবস্থাটা যদি করা হইতো, তাহলে অবশ্যই আমাদের অনেক ভালো হইতো। অবশ্যই তাহলে বাংলাদেশের ছাত্রছাত্রীরা এই যে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেক ছাত্রছাত্রীরা কী হয়, বেকার থাকে। তারা বেকার থাকতো না, তারা তাদের মানে আগ্রহের জায়গার মধ্যে গিয়ে যে কেউ নাচে, কেউ গানে, কেউ কবিতা আবৃত্তিতে, কেউ নাচে, কেউ কম্পিউটারে, এগুলা কম্পিউটার শিক্ষায় বিভিন্ন সেক্টরে গিয়ে তারা স্বাবলম্বী হতে পারতো। তো আমার এই একটা যে আগের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করে একটা ভালো সুশৃঙ্খল সুন্দর একদম মানে একটা ছাত্র বা ছাত্রীকে ভবিষ্যতের কর্ম সম্পাদনের জন্য যে একটা যোগ্য
দক্ষতা হিসেবে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে, ওরকম শিক্ষা ব্যবস্থাটা চালু হোক। আমি এটাই চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার ছোট ভাই বোনের জন্য, আশেপাশের ছোট ভাই বোনের জন্য, এবং সারা বাংলাদেশের মানুষের জন্য, মানুষের বাচ্চাদের জন্য। মানে আমি আমার মতামতটা খোলাখুলিভাবে প্রকাশ করলাম। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আমার মতামতটাকে সাপোর্ট করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে আমার মন্তব্যটা কেমন হলো সেটা জানাবেন ইনশাল্লাহ। রাখি, সবাই ভালো থাকবেন।